নাহিদ রানায় মেতে আছে ক্রিকেট বিশ্ব। ঢাকা টেস্টের পঞ্চম দিনের শেষ বিকেলে তার 10 ওভারের ঝড়ে স্মরণীয় এক জয় পায় বাংলাদেশ। এ নিয়ে সবশেষ 3 টেস্টেই পাকিস্তানকে হারালো বাংলাদেশ। দলগত পারফরম্যান্সের পরও কাঙ্ক্ষিত জয় কঠিন ছিল, কিন্তু নাহিদ 40 রানে 5 উইকেট নিয়ে একাই ধসিয়ে দেয় পাকিস্তানকে। নাহিদ রানা এমন লিকলিকে দেহ দেখে কে বলবে তার হাত থেকে বের হয় আগুনের গোলা। 145 কিলোমিটারের আশেপাশে থাকে সব বলের গতি, কখনো কখনো সেটা 150ও ছাড়ায়। ঢাকা টেস্টে পাকিস্তানের ব্যাটারদের নাকের পানি চোখের পানি এক করেছেন একজন নাহিদ রানা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিরপুরে ঘাসের উইকেট কে কবে দেখেছেন মনে করা কঠিন। এবার তেমন উইকেটে পাকিস্তানকে নাস্তানুবুদ করেছে টাইগাররা। যে টেস্টকে ড্র ভেবেছিল সবাই, সেখানে এক নাহিদ ঝড়ে পাল্টে যায় পাশার দান। স্মরণীয় এক জয়ের সাক্ষী মিরপুর। পাকিস্তানের নাহিদ জুজুর শুরু পিএসএল থেকে। ইকোনমি 6-এর নিচে রেখে 5 ম্যাচে 9 উইকেট, ফাইনালে 4 ওভারে 22 রান 2 উইকেট। পেশোয়ার জালমিকে চ্যাম্পিয়ন করার ট্রাম্প কার্ড ছিলেন তিনি। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে 1 উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের সেরা বোলিং। 40 রানে 5 উইকেট নিয়ে জেতালেন লাল সবুজকে। দুই শিবিরেই নাহিদের মুগ্ধতা কাটছেই না। ওরাও জানে যে আসলে রানাকে বাউন্সার মারলে আবার বাউন্সার খাইতে হবে, এবং অপোনেন্ট যেভাবে ভয় পাচ্ছিল ওর এগেইনস্টে, এটা দেখতে অবশ্যই ভালো লাগে। নাহিদ রানা নামই কাফি ইয়ার। আমার কাছে ম্যান অফ দ্য ম্যাচ নাহিদ রানা। তাকে দেখে মনে পড়ছে পাকিস্তানের ওয়াসিম ভাই, ওয়াকার ইউনুস কিংবা শোয়েব আক্তারের কথা। 11 টেস্টের ছোট্ট ক্যারিয়ারে 33 উইকেট, 2টা ফাইফার। সমান সংখ্যক ওয়ানডেতে 21 উইকেট, সেখানেও 2বার 5 উইকেট। টি-20 খেলেছেন মাত্র 1টি। পিএসএল পরবর্তী সময় এবার টি-20তেও নিশ্চয়ই নিয়মিত হবেন নাহিদ রানা। যে বাংলাদেশ বছরের পর বছর এক পেসার নিয়ে টেস্ট খেলেছে, তারা এখন নাহিদ, তাসকিন, এবাদত ট্রায়ো নিয়ে প্রতিপক্ষের ওপর ছড়ি ঘোরায়। এমন পেসারদের পাশে যদি তাইজুল মিরাজদের স্পিন মিলে যায়, তাহলে সাদা পোশাকে যে কোনো দেশের সঙ্গেই টক্কর দিতে পারবে বাংলাদেশ। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে তাই টাইগারদের নজর রাখতেই হবে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।